কোথায় এসেছি আমরা? এটার নাম কি? The নাম রোজ গার্ডেন। রোজ গার্ডেন। রোজ গার্ডেন কোথায় এটা? এটা রোজ গার্ডেন। এটা রোজ গার্ডেন। হ্যাঁ রোজ গার্ডেন is calling view. হ্যাঁ। রোজ গার্ডেন is view. আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি, তবে রিক্সা নেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সামনে যদি একটা ব্যারিকেড থাকে সেই রিক্সাগুলো ভালো। আমি এই মুহূর্তে ওই রিক্সাটা পাইনি বলে এই রিক্সাটা নিয়েছি। ছেলে প্রচুর গান গাইছিল, অনেক মজা করলো। ছুটির দিনে ওর একটা ভালো ঘোরার জায়গা দরকার ছিল, সেটা হয়েছে। তো যা হোক, আমরা একটা রিক্সা নিয়ে গেলাম টিকাটুলির ওদিকে। আমরা রিক্সা থেকে নেমে কিছু দূর হাঁটলাম, কারণ আমরা জানতাম না যে রাস্তাটা মোটামুটি ঠিক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি ঠিক হয়েছে। তো এরপরে আমরা 11:30টায় বাসা থেকে বের হয়েছিলাম। আমরা মোটামুটি 30 মিনিটের মধ্যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, এবং এই সময়টাই খুব বেশি ঝামেলা হয়নি। প্রথমেই আমরা একটা টিকিট কাটলাম, ছেলের জন্য কোনো টিকিট লাগেনি, 30 টাকা দিয়ে। বলে রাখা ভালো, এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নাই। পার্কিংয়ের জোন আছে কিন্তু এখনও সেটা চালু হয় নাই। অদূর ভবিষ্যতে হবে, তবে বাইক বা গাড়ি নিরাপদে রাখা যায়। আপাতত আপনারা গাড়ি নেবেন না, বাইক নিতে পারেন, রাস্তার কারণে বলছে। তোমাকে ভালো লাগছে? ময়লার মধ্যে দাঁড়িয়ে আছে? তোমার কি মনে হয় ময়লার মধ্যে দাঁড়িয়ে আছে? ময়লার মধ্যে দাঁড়িয়ে আছে? আর ইউ শিওর? তোমার কি এটা কি কোনো কিছুর মতো মনে হচ্ছে? হ্যাঁ, কিসের মতো মনে হচ্ছে? হ্যাঁ, এটা হোয়াইট কালার। হোয়াইট কালার। কাম কাম উইথ মি। ওকে বেবি, কাম। হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, তোমার কি এটা ভালো লেগেছে বাবা? ভালো লেগেছে? আর ইউ শিওর? কাম 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 কাম, another one. আসো, এই সামনে থেকে এটা দেখি, এই ভিউটা সুন্দর পাপা। বেবি কাম, আমরা একটু দিঘির পাড়ে আসি। নো নো, সুন্দর। যদি এটা বিক্রি হতো আর আমার যদি টাকা পয়সা থাকতো, আমি অবশ্যই এটা কিনে নিতাম। বলো পাপা। হ্যাঁ, কি? এদিকেও পানি চলে আসলো। এদিকে পানি চলে আসছে? এটা একটা ঝর্ণা পাপা। তোমার কি এই ঝর্ণা দেখতে ভালো লাগে? হুম, কি আছে হ্যাঁ, শিওর? হ্যাঁ, শিওর তুমি? গার্ডেনের দিঘির পার। তুমি গিয়ে বসো, যাও ওইখানে যেখানে বসছিল ওখানে বসো। হুম,
মৌমাছি 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 তোমার পিছে কি যাচ্ছে আমার পিছে আসলে সমস্যা নেই। ওই তো মৌমাছি তোমার কোনো সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? মৌমাছি মধ্যে এদিকে আছে। হ্যাঁ, মৌমাছি আরে কি দিন ভালো লাগছে? দৌড় দিবা? হ্যাঁ দৌড় দাও। ব্যাক। হ্যাঁ, রাইট। la 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 boleh kam putus. ছেলের ডাকে সাড়া দিয়ে আমি ছেলের পেছনে পেছনে ঢুকলাম। এটা বাড়ির নিচতলা। বুঝতে পারছেন, জমিদার বাড়ি বা বড় লোকের বাড়ি যেরকম হয় আগে, আপনারা আগে দেখেছেন যে চারপাশে অনেক বড় বড় বিল্ডিং। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই বাড়ি। আমি বলছি যে আপনাদের সময় নষ্ট হবে না, বলা যায় সংস্কৃতি, আপনাদের শ্রম নষ্ট হবে না। পুরান ঢাকায় বিশেষ করে যারা থাকেন, এমনকি ঢাকার অন্য অঞ্চল থেকে, এমনকি গ্রাম থেকে যারা ঢাকায় আসেন, তারাও এই বাড়িটি ঘুরতে পারেন। এটা 1 থেকে 2 ঘন্টা ঘোরার জন্য যথেষ্ট, এনাফ। এই শহরে আপনি আপনার সন্তানকে নিয়ে আসলে যাবেন কোথায়? কোথাও না কোথাও যাওয়া দরকার। আপনি আমার ছেলেকে দেখেই বুঝতে পারছেন যে ও কত মজা করছে। আমরা এখন দোতলায় উঠছি, দেখা যাক দোতলায় কি অবস্থা বা কি আমাদের জন্য অপেক্ষা করছে। এখান থেকে পুকুরটা দেখা যায়, যে পুকুরটা আমরা একটু আগে ছিলাম। এটা এই ভিউটা অনেক সুন্দর। যদি বারান্দাটায় যাওয়া যেত আরো ভালো লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির ভেতরে দোতলায় বিভিন্ন মানে আসবাবপত্র, মানে বেডরুম তো একটা না, এখানে বেশ কয়েকটা বেডরুম, একটা দুইটা তিনটা বেডরুম। আপনারা এক এক করে দেখেন। বাড়িতে এখানে সোফা থেকে শুরু করে অনেক কিছু দেখা যাচ্ছে। আমার ভালো লেগেছে এখানে লাইটিংগুলো বা লাইটগুলো। তো লাইটগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখানে বেশ দামি, এবং এখানে যে লাইটগুলো ব্যবহার করা হচ্ছে সে সময় বেসিক্যালি ঢাকায় এগুলো পাওয়া যেত কিনা আমার সন্দেহ আছে। এবং এখন যেটা রয়েছে সেটা যে আসলে ওই সময়ের সেটাও বলা যাচ্ছে না। আপনারা এই বাড়ি সম্পর্কে গুগলে সার্চ দিলে অনেক তথ্য পেয়ে যাবেন। আমার এই তথ্য বলার কোনো প্রয়োজন নাই। আমার মূল বিষয়টা হচ্ছে আমার ছেলেটা অনেক মজা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে কর্মী ছিল তার সাথে বেশ ভাব করে ভেতরে চলে গেছে রেস্ট্রিক্টেড এরিয়ায়। বেসিক্যালি রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকতে দেয় না, তারপরেও অনেক সময় বাচ্চারা চলে যায়, অনেক মানুষও যায়। তারপরেও অন্য জায়গার তুলনায় এখানে অত কড়াকড়ি কিছু নেই। তো এমনকি আপনি খুব অনুরোধ করলে তারা ঢুকতে দিবে।
আমার কাছে এই লাইটগুলো খুব বেশি ভালো লেগেছে। আমার কাছে কি বলবো, সিনেমেটিক একটা ফ্রেম তৈরি করার চেষ্টা করেছি এই লাইটে। এই জায়গাটাও অসাধারণ। আমি বলবো যে একেবারে দেয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত আমি চেষ্টা করেছি। আমি আসলে ছিলাম 50 মিনিটের মতো। যদি আরেকটু সময় পেতাম নামাজের আগে, যেহেতু চলে আসতে হয়েছে, না হলে আমি আরও অনেক ফুটেজ সংগ্রহ করতে পারতাম, যেগুলো আপনাদের দেখালে আপনাদের ভালো লাগতো, এবং ফ্রেমগুলো আরেকটু ভালোভাবে নিতে পারলেও আপনাদের সেটাও দেখতে ভালো লাগতো। এই আসবাবপত্রগুলো এখন হয়তো আপনাদের এত ভালো লাগবে না, বাট লাইটগুলো আপনাদের ভালো লাগবে। এখন যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বেডরুমটা আমি বলবো যে এই বাড়ির আম, অন্যতম সৌন্দর্য। মানে এখন যে বেডরুমটা, দরজাটা একটু খেয়াল করে দেখুন, একেবারেই কি বলবো, সেই সময়ে এটা ডাইনিং টেবিল, ডাইনিং আমাদের এখন যেরকম তখনও একই রকম ছিল। এটা আর এক পাশের একটা লাইট, আমি চেষ্টা করেছি সেম টাইপের একটা ভিউ নেওয়ার। লাইট কেন জানি আমার নিজের অনেক পছন্দ। আর সারাদিন ঘোরাও, আমার তুমি ছেলের ঘোরাও। সাথে এই খেলনাটা ছিল, আমি খেলনাটা নিতে পারিনি। লোকটা বসে আছে। এখান থেকে আমরা আবার বের হয়ে মানে দেখবো যে বাইরের কিভাবে ভিউটা দেখা যায়। তারপর আমরা আবার নেমে যাব একই সিঁড়ি দিয়ে। সিঁড়িটা কাঠের সিঁড়ি এবং সেখানে সতর্কবাণী আছে, অর্থাৎ কিছুটা রিস্কও আছে এই সিঁড়ি ব্যবহারে। তো আপনারা যখন আর কিছু জিনিস আপনারা দেখতেছেন অনেক কালারফুল, বিশেষ করে সানসেটের পাশ দিয়ে যে জায়গাগুলো, এই জায়গাটা অনেক কালারফুল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার নিশ্চয়ই ভালো লাগবে। লুকিয়েছিলে? কোথায় লুকিয়েছিলে? এপাশে লুকিয়েছিলে? তোমার কি এখানে এসে ভালো লেগেছে? হুম, ভালো লেগেছে? ছেলে লুকোচুরি খেলা পছন্দ করে, আমারও ভালো লাগে ওর সাথে খেলতে। বসো। আসলে ওর মধ্যে আমি আমার নিজেকে দেখি, আমার হ্যাঁ, শৈশবকে দেখি, এটাই সবচেয়ে বড় আনন্দ। কিন্তু লাস্টেও দেখেন কি হলো, পড়ে গেল। প্লিজ সিট ডাউন, প্লিজ। সব কিছু মিলে আজকে আমাদের এই ভ্রমণটা বেশ ভালো ছিল। আহ, আমার ছেলে চমৎকৃত হয়েছে এরকম না, কারণ ও এটাই অভ্যস্ত। ও প্রতি সপ্তাহে কোথাও না কোথাও যাই, প্রতি সপ্তাহে যাই এটা এইভাবে বলা ঠিক হবে না, অনেক সময় দেখা যায় মাসে কয়েকবার যাই। তো যাই হোক, আজকে ছুটির দিনে আমি, আমার ছেলে, আমার পাপা, আমার সোল এখনো পর্যন্ত, তো আমার এই পৃথিবীতে এখনো পর্যন্ত যদি অবলম্বন বলি সেটাই। তো আমাদের ঘুরে আজকে ভালো লাগলো। আমরা ফেরার সময় আমরা কাঙ্ক্ষিত রিক্সাটা খুঁজছিলাম এবং সেটা পেয়েও গেছি। তো আমরা যখন দেখব, আপনারা দেখবেন এইভাবে আপনার ফেরবেন। আমরা ধূপখোলা মাঠ পর্যন্ত দেখালাম, এরপরে আমরা বাসার দিকে চলে যাচ্ছি এবং নামাজের আগে আমরা আমাদের গন্তব্যে বাসায় পৌঁছে গেছি।